ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে তোমরা যে থাম্বনেল দেখে এসেছো সেই থাম্বনেল সম্পর্কেই আলোচনা করব। এখানে মেইনলি হচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলার যে আইসিডিএস রিক্রুটমেন্ট রয়েছে সেই রিক্রুটমেন্ট সংক্রান্তই তথ্য আছে। কিন্তু অন্যান্য আইসিডিএস প্রকল্প বা অন্যান্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তবু তোমরা না টেনে ভিডিওটা দেখতে পারো, কেননা এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে যারা নতুন অ্যাপ্লাই করবে তাদের জন্য, এবং প্রমোশন সংক্রান্ত যে তথ্য রয়েছে সেটাও রয়েছে। এবার যারা আইসিডিএসে নিযুক্ত হেল্পার পদে রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, এবার সম্পূর্ণ ডিস্ট্রিক্টগুলোতে ধীরে ধীরে প্রমোশনের কাজও একসাথে শুরু হয়ে যাচ্ছে। সেজন্য ভিডিওটি অবশ্যই তোমরা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবে, তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবে। ঠিক আছে, এখানে আমি বলেছিলাম মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুর জেলার যে হিউজ রিক্রুটমেন্ট হতে চলেছে এবং প্রমোশন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে। প্রমোশন হতে চলেছে অনেক ক্যান্ডিডেটদের, যারা হেল্পার রয়েছে এবং যোগ্য তাদের। তো চলো এখানে মেন ভিডিওতে আমরা চলে যাই। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা গতকালের 15ই আগস্টে যে কর্মসংস্কৃতি বা কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয়েছিল সেখানকার কার্ড। যারা এখনও আবেদন করনি, দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় 75 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ হবে, তারা এখনই আবেদন করো। তো আবেদন করার আগে অবশ্যই ভিডিওটা দেখে নেবে, কারণ এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো তোমাদের জানাবো বা বলবো। দেখো কি বলছে, দক্ষিণ দিনাজপুর জেলার অধীনে বিভিন্ন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে মোট 75 জন মহিলা নিয়োগ করা হবে। অনলাইনে দরখাস্ত জমা দিতে হবে 25শে আগস্ট 2024-এর মধ্যে, অর্থাৎ আর অল্প 9 দিন সময় রয়েছে। এর মধ্যে যারা অ্যাপ্লাই করনি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে তারা অ্যাপ্লাই করতে পারো। কি রয়েছে দেখো, শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা সরকারি স্বীকৃত যে কোনো বিদ্যালয় পর্ষদ ও বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস মহিলারা দরখাস্ত করবেন। দুটোর জন্যই উচ্চ মাধ্যমিক পাস, কি রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। বয়স হতে হবে 1 জুলাই 2024-এর হিসেবে 18 থেকে 35 বছরের মধ্যে। সাম্মানিক ভাতা অঙ্গনওয়াড়ি কর্মীর বেলায় প্রতি মাসে 4500 টাকা এবং অতিরিক্ত 4550 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের বেলায় প্রতি মাসে 2250 টাকা এবং অতিরিক্ত 4550 টাকা। প্রকল্প অনুযায়ী শূন্য পদ দেখো। 1 নম্বর কি রয়েছে, গঙ্গারাম সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এখানে ভ্যাকেন্সি রয়েছে 41 জন। গঙ্গারামপুরে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 41 জন মহিলা নিয়োগ করা হবে। কি রয়েছে, প্রার্থীদের অবশ্যই নন্দনপুর গ্রাম পঞ্চায়েত, বেলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, বেলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, দমদমা গ্রাম পঞ্চায়েত, গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েত, গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত কোনো এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। শূন্য পদ হচ্ছে 2টি। অঙ্গনওয়াড়ি সহায়িকা প্রার্থীদের সংশ্লিষ্ট পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। শূন্য পদ 39। নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের জন্য 9 জন, বেলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের জন্য 7 জন, বেলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের জন্য 5 জন, দমদমা গ্রাম পঞ্চায়েতের জন্য 3 জন, গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের জন্য 3 জন এবং গঙ্গারামপুর পৌরসভার জন্য 12 জন। তো এখানে রয়েছে মোট 41টি ভ্যাকেন্সি। এখন আমরা দেখব গঙ্গারামপুর অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, অর্থাৎ গঙ্গারামপুর এডিশনাল। এখানে ভ্যাকেন্সি রয়েছে 34টি। গঙ্গারামপুর অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 34 জন মহিলা নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী প্রার্থীদের অবশ্যই সুখদেবপুর গ্রাম পঞ্চায়েত, জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত, বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত, তারপর দেখো
চালুন গ্রাম পঞ্চায়েত, উদয়গ্রাম গ্রাম পঞ্চায়েত, অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোনো গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। শূন্যপদ 11টি। তারপর অঙ্গনওয়াড়ি সহায়িকা, প্রার্থীদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। শূন্যপদ 23টি। সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের জন্য 3টি, জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের জন্য 7 জন, বাঁশুড়িয়া গ্রাম পঞ্চায়েতের জন্য 3 জন, চালুন গ্রাম পঞ্চায়েতের জন্য 5 জন, উদয়গ্রাম গ্রাম পঞ্চায়েতের জন্য 5 জন, বা অর্থাৎ 5টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর দেখো আবেদন পদ্ধতি, দরখাস্ত করতে হবে অনলাইনে। দেখো https://recruitment.tdd.in ওয়েবসাইটে। দেখো ওয়েবসাইটটা ভালো করে লক্ষ্য রাখো, এই ওয়েবসাইটে করতে হবে। এর জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীদের সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট যেখানে প্রযোজ্য, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা সংক্রান্ত পরিচয়পত্র, প্রতিবন্ধী শংসাপত্র যদি প্রযোজ্য হয়, সচিত্র পরিচয়পত্র স্ক্যান করে আপলোড করতে হবে। নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের 1 কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে। গ্রাম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের শূন্যপদ বিন্যাস দেখে নিতে পারেন উল্লেখযোগ্য ওয়েবসাইটে। অর্থাৎ এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারবে কত ভ্যাকেন্সি রয়েছে। তো এখনও পর্যন্ত দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে যারা অ্যাপ্লাই করনি তারা অ্যাপ্লাই করবে। আর এখানে মুদ্রা কথাটা হচ্ছে, যদি অঙ্গনওয়াড়ি কর্মীতে অ্যাপ্লাই করে থাকো, সেম স্থানে অঙ্গনওয়াড়ি সহায়িকায় অ্যাপ্লাই করতে যেও না, কারণ দুটিতে অ্যাপ্লাই করলে কিন্তু অনেকের অ্যাডমিট কার্ড আসছে না, যেটা বীরভূম, উত্তর 24 পরগনা এবং আলিপুরদুয়ার জেলাতেও দেখা গিয়েছে। সেজন্য অ্যাপ্লাই করার আগে ভিডিওটি দেখে নিতে বলেছিলাম, কারণ যে কোনো একটি পদের জন্যই আবেদন করতে পারো। তারপর একটা গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে মুর্শিদাবাদ জেলা সংক্রান্ত। তো চলো সেই মুর্শিদাবাদ জেলার নোটিশটি দেখে নিই। দেখো এখানে মুর্শিদাবাদ জেলায় একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বেরিয়েছে। কোথা থেকে দেখো, অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আইসিডিএস সেল মুর্শিদাবাদ থেকে এই নোটিশটি বেরিয়েছে। দেখো নোটিশটি কাদের জন্য, ডেট 14 তারিখ এই নোটিশটি বেরিয়েছে। দেখো এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে, কি নোটিশ দিয়েছে, টু দ্য ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার মুর্শিদাবাদ। ডিস্ট্রিক্ট ইনফরমেশন এবং কালচারাল অফিসারকে এই নোটিশটি দেওয়া হয়েছিল। সাবজেক্ট কী ছিল দেখো, রিকোয়েস্ট ফর পাবলিকেশন অ্যাডভার্টাইজমেন্ট ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফ্রম অঙ্গনওয়াড়ি হেল্পার অফ ডিস্ট্রিক্ট আইসিডিএস প্রজেক্ট আন্ডার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এখানে কিন্তু কোনো আইসিডিএস প্রজেক্টের নাম উল্লেখ নেই। সুতরাং সম্পূর্ণ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জুড়ে যে আইসিডিএস হেল্পারগণ রয়েছে তাদের প্রমোশনের জন্য একটা বিজ্ঞপ্তি আসতে চলেছে, বা বিজ্ঞপ্তি দিতে বলেছে। তো চলো দেখে নিই সম্পূর্ণ তথ্যটা। এখানে দেখো কি বলেছে, স্যার এনক্লোজড প্লিজ ফাইন্ড হেয়ার উইথ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফ্রম অঙ্গনওয়াড়ি হেল্পার্স of different ICDS project under Murshidabad district for publication in the district page of Anandabazar and Bortoman Bengali daily newspaper and 16th August, that is Friday। কি বলেছে, 16 আগস্ট আনন্দবাজার এবং বর্তমান পত্রিকায় অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে ওয়ার্কার পদে যে প্রমোশন করা হবে সেটার অ্যাডভার্টাইজমেন্ট দিতে বলেছে। কোন পেজে দিবে, যেটা ডেইলি নিউজ পেপার বর্তমান এবং আনন্দবাজার পত্রিকায় দিতে বলেছে, ঠিক আছে, ডিস্ট্রিক্ট পেজে। তারপর দেখো, ইন ভিউ অফ দ্য অ্যাবভ আই অ্যাম ডাইরেক্টেড বাই দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টু রিকোয়েস্ট ইউ টু নিডফুল টু পাবলিশ দ্য ম্যাটার অফ দ্য ডিস্ট্রিক্ট পেজ মুর্শিদাবাদ আনন্দবাজার বর্তমান বেঙ্গলি ডেইলি নিউজ পেপার 16 আগস্ট 2024। বলেছে যে 16 আগস্ট 2024-এ ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করা হয়েছে যেন নিউজ পেপারে এই নোটিশটি পাবলিশ করা হয়। ঠিক আছে, এটা ছিল ইংরেজি। ঠিক এর বেঙ্গলি একটি রয়েছে, সেটা চলো একটু দেখে নিই।
বেঙ্গলি ভার্সন দেখো কি বলছে এখানে। পশ্চিমবঙ্গ সরকার জেলাশাসক ও সমাহর্ততরকরণ জেলা প্রকল্প আধিকারিক সুসংহত শিশু বিকাশ সেবা বিভাগ মুর্শিদাবাদ, অর্থাৎ আইসিডিএস এর কথা বলা হয়েছে। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত প্রতিটি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের সিডিপিওর করণে বর্তমানে কর্মরত যোগ্যতাসম্পন্ন সহায়িকাদের নিকট থেকে পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী পদে শূন্যপদ পূরণের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। দরখাস্ত নেওয়া হবে কাদের থেকে? যাদের অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যোগ্য কিন্তু হেল্পারে কর্মরত রয়েছে তাদেরকে দরখাস্ত দিতে বলা হচ্ছে। মুর্শিদাবাদের বিভিন্ন সিডিপিওর আন্ডারে যে আইসিডিএসের আন্ডারে যে বিভিন্ন সিডিপিও অফিস রয়েছে তার জন্য মুর্শিদাবাদ জেলার অন্তর্গত প্রতিটি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিকের অর্থাৎ সিডিপিওর করণে সিডিপিওর অফিসে শূন্য পদের সংখ্যা, শর্তাবলী ইত্যাদি বিশদ বিজ্ঞপ্তিতে জানানো দেখা যাবে। আর